হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ইপিজেড। আজকে আমরা এই পুরো ইপিজেডটি ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কোথায় কোন ফ্যাক্টরি আছে এবং এই ইপিজেডটি সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যাক। ঢাকা বাইপাইল সাভার নিউ ইপিজেড এটা অবস্থিত বাইপাইলের পাশেই এই সাভারে। এখানে প্রায় লক্ষাধিক শ্রমিক এখানে জব করে থাকে। এখানে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, যেগুলো ফ্যাক্টরিগুলো অবশ্যই মানসম্মত। বাইরে যে ফ্যাক্টরিগুলি সাধারণত থেকে থাকে তার চেয়ে এই ফ্যাক্টরিগুলি অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। এটি হচ্ছে মূলত ইপিজেডে প্রবেশ করার মেন গেট। এখান দিয়েই মূলত ভিতরে প্রবেশ করতে হয়। তারপর ভিতরে যাওয়ার পর বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, যেখানে শত শত ওয়ার্কার এবং গার্মেন্টস শ্রমিক কাজ করছে। সো সবারই একটা চাহিদার শীর্ষে থাকে যে আপনার বাইরে যে মূলত ফ্যাক্টরিগুলো থাকে, গার্মেন্টস ফ্যাক্টরি ধরেন, টেক্সটাইল, ডাইং, যাই হোক, তার থেকে ভিতরে যে ফ্যাক্টরিগুলো থাকে তুলনামূলক এই অফিসগুলোতে একটু ফ্যাসিলিটি বেশি দিয়ে থাকে। সো আমার বাম পাশে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এখান থেকেই মূলত পুরো ইপিজেডের যে বিদ্যুৎ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। মেন গেট দিয়ে ঢোকার পর এটি হচ্ছে ইপিজেডে ভিতরে প্রবেশ করার মেন ফটক অথবা মেন গেটটি। আর এই যে স্পেসটি দেখতে পাচ্ছেন, ফাঁকা জায়গাটি, এখান থেকেই মূলত ইপিজেডের যত ওয়ার্কার লোকজন লাগে, যে কোনো ধরনের পেশায় পদে লোক নিয়োগ দিয়ে থাকা হয়। এখান থেকে এসে যাদের ফ্যাক্টরিতে যে ধরনের ওয়ার্কার লাগবে তারা এখান থেকে এসে মূলত ওয়ার্কারদের নিয়ে যায়। এটি হচ্ছে, এই ফ্যাক্টরিটি হচ্ছে ইপিজেডের পাওয়ার প্ল্যান্ট। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই ফ্যাক্টরিটি খুবই ভালো। হ্যাঁ, এটি হচ্ছে পাওয়ার প্ল্যানেট অথবা পুরো ইপিজেডের যে বিদ্যুৎ, যে পাওয়ারটা যে সাপ্লাই দেওয়া হয় সেটা এটি। সো এখন আমরা সামনের দিক যাব। কোথায় গেছিলি? কই গেছিলি? ডিউটি নাই? গেছিলাম এক জায়গায়। সো হাঁটতে হাঁটতে এই পরিচিত এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু কথা বললাম। চলুন এবার আর একটু ঘোরা যাক। মূলত ইপিজেডে আসার জন্য ভিতর থেকে একটি খোলা রুট ছিল, যে কোনো কারণে সে রুটটি আপাতত বন্ধ রাখা হয়েছে। এর সামনে যে দেখতে পাচ্ছেন এই গেটটি এক সময় উন্মুক্ত ছিল। হ্যাঁ, কোথায় কি করেন আপনি? বুঝি না। কোথায় কি করেন? ছবি তুলেছেন কেন? না না না, ছবি তুলি না তো, আমি গেছিলাম এক জায়গায়, বাসায় যেতেছি। হ্যাঁ, তো এক ভাইয়ের সাথে কথা হলো, তো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি করছেন। তো সহজে এগুলা ক্লিপগুলো ভিডিও করা নিষেধ। তো এখান দিয়ে এখন আমি আমার বাসার দিক চলে যাচ্ছি। এক সময় এই গেটটি উন্মুক্ত ছিল জনসাধারণের জন্য। যে কোনো কারণে, রাজনীতির ইস্যু অথবা যে কোনো প্রবলেমের কারণে এই মেন গেটটি আটকে দেওয়া হয়।